আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের মাছ, নানান রকমের ফল, খাবার, সকল খাবার। আপনার কোরআন শরীফ পড়তে 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 দেখি সূরার লাস্টে, কোরআনের লাস্টে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কই বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়া, তারপরে তুই মর। আমি কি এতই পর তোদের জন্য? আমি তোদেরকে দিব, তোদের জন্য দেবো আমি জান্নাতের একটা ঘর। এরপরে আল্লাহ বললে বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। এরপরে আনা মুখে যদি রাখতে পারো দাবি ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিধি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার দোস্ত, তোমরা হলো আমার কুটুম। কুটুম যখন কুটুম বাড়ি যায়, আদর করে, কুটুম মনে করে হায় রে আমার আদর, পেরে দেয় বাদান বিদেশি চাদর, তারপরে বাদান আনে খানা, একটা তো ডাকনা সারানা, তারপরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। আসান তো আপনারা নারে তাকবীর। আমার মুসলমান ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। আমি আল্লাহ আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী, আমার দাসত্ব বন্দেগী করবার জন্য। বান্দা তোমরা সিজদা দিবে, আমি আল্লাহ তার পুরস্কার দেব। আল্লাহ বললেন তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমার পায় যখন সিজদা দিবে আর বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলে বান্দা রে, তুমি যখন আমি আল্লাহ আমার প্রশংসায় করো, আমার তাসবিহ পড়ো, আমার গুণগান গাও, আর বলো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দা রে, ওই জায়গা বান্দা আর আল্লাহর মধ্যে কোনো বেড়া থাকে না। আল্লাহ বলে বান্দার সাথে সরাসরি আমি আল্লাহ আমার গল্প হয়। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? কেন ওদিক ওদিক তাকান। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে তাকা থাকলে সগিরে গুলো মাফ করে দেয় কে? জোরে কোন সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের আমার, এ মুসলমান ভাইরে, তাহলে আমরা ইবাদত করব আল্লাহর, দাসত্ব করব আল্লাহর। যখন আজান দেয়, মসজিদ যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো ও কল্যাণ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, কল্যাণের দিকে আল্লাহ খুশি হয়, কল্যাণ তোমারই মুক্তি হবে, নামাজটাও তোমার মুক্তি হবে। আল্লাহ নবী বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর যারা নামাজ পড়বে না তারা কিন্তু জান্নাতের বাদান চাবি পাবে না। নামাজ যারা পড়বে আল্লাহর জান্নাতের চাবি পাবে, দান যারা করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। একজন ব্যক্তি মা বাবা মারা গেছে, এখন যদি মা বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন, এখনই মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে কি?
এ কথা আমি বলি না, আমার দিনের নবী বলছে। ভালো করে শুনুন, আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন যদি আপনার মার জন্য বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন, এখনই আল্লাহ মা বাবার কবর গোরা জাব মাফ করে দিবে। এটা আমি বলি না, এটা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। মসজিদে যখন মাজান দেয়, কুকুর কি কয়, আর তোর 5টা মনে একটা কথা কয়, মাজান দেয়, তুই চাষটালে বসে চা খাস, সাবিব খান সামনের সবিতের বিড়ি টানিস, তোর কি মরার ভয় করে না? আমার ভাইয়ের আমার এই দেশটা নষ্ট করলো তাসফোন আসিয়া, কারণ মসজিদে মাজান দেয়, মসজিদের পাশে মসজিদের চত্বরে বসে এইরকম করে বাজান মোবাইল খোঁটায়। কথা বল, যেই যুবকের কাছে আছে টাচফোন, ভালো থাকে না ওদের মন বাজান। যেই যুবকের নাই বাজান, অর্থ প্রেমে খায় যায় বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাজান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিকই করবে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নারীর প্রেমে তোমরা পড়ো না, তোমাদের জীবনটা কিন্তু বাজার নষ্ট হয়ে যাবে। ওই জামানার একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো বালাম বিল বাউল। এই কোরআন শরীফের মধ্যে তার কথা তুলে ধরছে। মুসা আলাইহিস সালামের বাজান সময় ছিল, বালাম বিল বাউল যখনই হাত তুলতো তখনই আমার আল্লাহ কবুল করে নিত। জোরকন সুবহানাল্লাহ। আলিল হামলা হিসেবে হুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় তার অলি বান্দার সাথে কথা কয়, অলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মওলার সাথে বাদান কথা কয়। বালাম বিল বাউল বাদান দোয়া করছে, অমনি দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ দাওয়াত দিছে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। মুসা নবীর বাদান কলমা পড়ে মানুষ যখন মুসলমান হয়ে যাচ্ছে, মাঝখানে বাদান কিছু বিরোধিতা লোক আছে, তারা চিন্তা করতেছে এই মুসা নবীকে ঠেকানোর জন্য। মুসা হলো আল্লাহর নবী, আল্লাহর কাছে মুসা যা চায় আল্লাহ মুসা নবীকে তেই ডাইলিয়া দেয়। আর এই মুসা নবীকে যদি ঠেকাতে চাও, কারণ বালাম বিল বাউল একজন আল্লাহর ওলি আছে, নাম হলো বালাম বিল বাউল। এই বালাম বিল বাউল যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। জোরকন আল্লাহু আকবার। এবার সব মানুষ আসিয়া বলে, বালাম বিল বাউল তুমি হলে আল্লাহর ওলি, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মুসা নবীর বিরুদ্ধে তোমার দোয়া করা লাগবে। বালাম বিল বাউল বলল, না না, আমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না, কারণ আমার আমল সহ সব বরবাদ হয়ে যাবে। আমি মুসা নবীর বিরোধিতা করতে পারবো না। অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে নবীর বিরোধিতা করে। এখন পর্যন্ত বাংলার জমিনে কত মানুষ আমার নবীকে কটূক্তি করেছে, আমার নবীকে গান বন্ধ করেছে, আমার নবী চরিত্রহীন অগুণিত বিয়ে করছে, আমার নবীকে এই কথা বলে বলে মানুষ বাদল ছোট করবার চেষ্টা করছে। চিল্লে কর ঠিক কিনে। এই বালাম বিল বাউল বলল, না না, আমি নবীর বিরোধিতা করব না। এবার লোকজন চিন্তা করলেন, কারণ এই বালাম বিল বাউল যদি দোয়া না করে, প্রোটেস্ট যদি করতে হয়, বালাম বিল বাউল দিয়ে প্রোটেস্ট করা লাগবে। তারা চিন্তা করলো কারো কাছে গেলে বালাম বিল বাউলের কথা শোনা যাবে। এবার চিন্তা করলেন, বালাম বিল বাউলের স্ত্রী বাদান খুব সুন্দরী মহিলা ছিল। এত সুন্দর মহিলা, এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছে তার। এই কপালের উপরে একটা বাদান একটা টিকলি থাকতে, এই টিকলি এক এক দিন এক এক
রকমের বাদান রং হইতো, সুবহানাল্লাহ বলতো না। আর আমাদের দেশের মেয়েরা পায় পরে হাই হিল করতেছে বাদান, কিলকিল ঠোঁটে লাগায় লটকে যুব করে দেয় শীষ, এরপরে বোরখা চড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, চিনে না ওয়ালি বলি, চিল্লা কোন ঠিক কিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। একটা নেক বেটা দান করছে ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যাই বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে দাতা বেটা আহলা তো কম ফিতনা। তুমি বেটা বিটি করতে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে বিনে হিসেবে কানতে কানতে বাজান দোজখে যাবে। একমাত্র ওই বেটার জন্য, ওই বিটির জন্য এমন বেটা আমরা জন্ম দিছি। আমার বেটার ভয়ে পশ্চিম পাড়ার মেয়ে পূর্ব পাড়া রাস্তা দিয়ে বাদাম প্রাইমারি স্কুলে যাইতে পারে না। পিছন থেকে যা কয় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। আচ্ছা এই যে চাটাতে দিলেন, আমি ওয়াজি করবো না, চা খালবো, তাহলে ফাঁকে তো চা কাজু করে নিয়ে আসা লাগে না। বল এনে বুড়ো মানুষ দিয়ে জাকাতেছে ভাই, থাক আমি জাকালি না। না কি করবো হন কর, দোষ তো উনি। খুব কি খারাপ লাগতেছে। আল্লাহর কাছে বললো রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তুমি নেক বেটা চাচ্ছ, আমি তোমাকে নেক বেটা দান করবো। ফাবাসারনাহু ফি গোলামিন হালিম। আল্লাহ বললেন ফাবাসারনাহু বি গোলামিন, আল্লাহ বললেন বি গোলামিন, আমি একটা গোলাম দান করবো। সুবহানাল্লাহ বললেন না। সেই গোলাম হলো বাদান ইসমাইল আলাইহিস সালাম। একদিন হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ইব্রাহিম রে তুমি যাকে ভালোবাসো তাকে কুরবানি করো। কয় আমি ভালোবাসি আমার সন্তানকে। আল্লাহ বলেন তোমার সন্তান ইব্রাহিমকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যা বলে বেটা রে ফালাম্মা আল্লাহ তোমাকে কুরবানির কথার আদেশ দিছে, আর তুমি কি কুরবানি হইবে? ইসমাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আব্বা আল্লাহ যদি আমি আল্লাহ রাস্তায় যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয় আসলামা আমু রাজি। চিল্লাকান আল্লাহু আকবার। বাবা বলল ভালাম্মা তোমাকে কোরবানি করব জমিনে শোয়াইয়া। সুবহানাল্লাহ বললেন না। যদি তোমাকে জমিনে শোয়াইয়া যদি কোরবানি করি আমার আল্লাহ খুশি হবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলল আসলামা আমু জমিনে শোবো আল্লাহ রাস্তায় কোরবানি হইতে যদি আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বললেন না। এবার ছেলে টান হয়ে বাদান জমিনের মধ্যে শুয়ে পড়লেন, গলাটা টান করে দিয়ে বলে আব্বা আপনি আমার গলায় ছুরি চালান, আল্লাহ যদি খুশি হয় আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। হযরত ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে করে। কত ত্যাগী তারা। ছেলে টান হয়ে শুয়ে পড়ছে, সালাম ছুরি, বাবা ছুরি হাতে নিছে, বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ আরশ আজিম থেকে দেখতেছে। সুবহানাল্লাহ জোরে করে। আল্লাহ ডাকতে বলে রে জিবরাইল দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র সন্তানকে জমিনে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। যখন গরু শোয়াইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি কয় ঘন্টা পরে যায়? আমার কথা মনে হয় বুঝতেছেন না, তাহলে জবাব দিলেই তো হয়। কয় ঘন্টা পরে যায়? 1 সেকেন্ডের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার কয়। আল্লাহ বলছে রে জিবরাইল দেখ তাড়াতাড়ি তাইফের জমিনে যা,
আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে শোয়াইছে, ছুরি যাচ্ছে, আল্লাহু আকবার উচ্চারিত হচ্ছে, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ ভিতরের টুক দেখি, আমি এই ইসমাইল আর ইব্রাহিমের কোরবানি কবুল করছি। সুবহানাল্লাহ। ছুরি গেলেই গলা কিন্তু কেটে যাবে, আমি আল্লাহ চাই না বাপ ভয়া ছেলের গলায় ছুরি চালাক। সুবহানাল্লাহ। কোন জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কয় দৌড়া জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে, জিবরাইল আলাইহিস সালামকে বলল জান্নাত থেকে একটা টুকরো নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, ইব্রাহিম নবী ছুরি যায় ওই জায়গা যেন ঘষা লাগে। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি হলাম সাত আসমানের উপরে, সেই বড়ের গাছের নিচে আমি বসে আছি, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মিনার ময়দানে পাইয়ে ভালোছে, ছুরি যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কয় তাড়াতাড়ি লোহার টুকরো তুমি ধরো। জিবরাইল আলাইহিস সালাম বলে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ 600টা পাখা দিছে, এই 600টা পাখা বাজান এমন ভাবে বাড়ি মারছে জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা লোমের থেকে বাদান গাম জড়ছে, আইসা দেখে ছুরি যায় নাই, আগেই জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরো ধরছে। ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে, তার আগেই এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালামের গতি পাওয়ার কতটা জানেন? কয় শত পাখা দিছে? আরো জোরে, জোর হইল না? 600টা পাখা। সুবহানাল্লাহ। কর। এক পাখা দিয়ে যদি এইরকম করে বাড়ি দেয়, একটা পাখা দিয়ে এরকম করে টান দিলে 1000 বছরের রাস্তা অতিক্রম করে। এখন বাজ্যা হিসাব করে দেখেন গা ক্যালকুলেটর দিয়ে, তাহলে কত 100,000 কিলোমিটার বেগে যায়। করেন গা, হিসাব করেন গা, এই হিসাব আর আমি দেবো না। তাহলে সেও জন্ম দিছে বেটা, আর আমরাও জন্ম দিছি বেটা। এটা বেটা না ঠেটা? কথা কোন? কারণ রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতে পারে না। একদিন আমি দেখলাম একটা মেয়ে আগে আগে যাচ্ছে, যুবকটা পিছ যাচ্ছে, মেয়েটাকে দেখে বলতেছে সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি। আমি চিন্তা করলাম এর চাইতে খারাপ কথা আল্লাহর জমিনে হয় না, এখন যদি প্রতিবাদ না করি আমি আল্লাহর আদালতে গুনাহগার হয়ে যাব। ওর গায়ান সুন্দরী মেয়ে তুমি, এই ঠিক শেষ না হইতে হইতে আমি বলছি ও দয়াল নবী আমি তোমার প্রেমে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। জোর কোন মারহাবা। যুবক গাড়ি যেমন ব্রেক ধরে বাজান, ওই রকম ছেলেটা বাদান ব্রেকের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আমার মুখের দিকে তাকাইয়ে ছেলেটা কান্দে। আমি বললাম যুবক তুমি কান্দো? ও যুবক কেন কান্দো? যুবক বলে হুজুর আপনার কথা শুনে অন্তর চোখ খুলে গেছে, আজকের থেকে তওবা করলাম মেয়েদের পিছনে গড়ব না, তওবা করলাম আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। মাইয়াদি আল্লাহ ফালা মুদিল্লাহিলা, আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবী বাপসু আন্তরিকে বাইতে খাওয়ালে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। হেদায়েতের মালিক কে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা আসি, অনেক সময় আছে। চ্যাংরা মানুষের পাম দেওয়া গা, বুড়ো মানুষের পাম দিয়ে লাভ নাই। ও আজ তো করেই নাকি কয় মোবাইলের ঘটনা কবনে। আমার ভাইরা আমার, এ যুবক মেয়েদের পিছনে যে গুড়গুড় করো, সারে সর্বনাশ হবে, সারে সর্বনাশ হবে। আবার কয় ঠিক, তাহলে সারে সর্বনাশ হবে ঠিক করলে তাহলে গুরিস কে? বেতাইলে ছাগল বলে বাগে করছি।
এবার বালামবিল বাউলের বিবির কাছে যা মনে আছে, ও বালামবিল বাউলের বিবি, তোমার চেহারা সুন্দর আল্লাহ দিয়েছে, তোমার স্বামীকে তুমি যা বলবে তাই শুনবে। বালামবিল বাউলের স্ত্রী যা বলতেছে, স্বামী তুমি মুসা নবীর বিরোধিতা করবে। এবার বলে, না রে বিবি না, অন্য মানুষের বিপক্ষে দোয়া করা যায়, আল্লাহ নবী মুসার বিরুদ্ধে তুই দোয়া করাস না, আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এবার বালামবিল বাউলের বিবি বলতেছে, যদি তুমি আমার কথা যদি না শোনো, আমার কথা যদি না শোনো, আমি তোর ভাত খাবো না, তোকে থুয়ে আমি অন্য জায়গা চলে যাব, তোকে তালাক দিব। কথা বুঝতেছেন না? অনেক ছেলে আছে বড় কথা শুনিয়া মা বাবার সাথে দ্বন্দ্ব করে। শুধু দ্বন্দ্ব করে না, ছেলে বাজান আপনার এই ছেলেটাকে বিয়ে করায় নাই, বিয়ের বাজান আপনার আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে। বিয়ে যখন করেছে 3 মাস বয়স না হইতে হইতে মা সন্তানের মধ্যে বাজান দ্বন্দ্ব লাগাইছে ওই কুটনি মহিলা। ঠিক করতেছে, বাদ যাই শুনি, খবর আছে কিভাবে করতেছে, ঠিক পেলেন ভাবে ঠিক করলে কপালে দুঃখ আছে। আজ বিয়ের আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ের পরে ছেলে মায়ের সাথে কথা কয় না, বাবার সাথে কথা কয় না, এই রকম কথা কন। সিসি একটা মহিলা একটু শরীফ ইসকে সেরি আইছে, ওর কথাই তুই মা বাবার সাথে কথা কা বন্ধ দিলি। সি 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 আমার ভাইয়েরা, আমার ইজ্জত থাকে? ইজ্জত থাকে না, ইজ্জত যায়। ওই মহিলা দেখেন, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী আছি, আমরা শ্বশুর শাশুড়ি যতগুলি স্বামী আছে, প্রত্যেকটা স্বামীরা শ্বশুর শাশুড়ি মার মতো বাবার মতো স্নেহ করে। কথা কন। আর যারা আমাদের দেশে পুত্রবধূ আছে, তারা নিজের শ্বশুর আর শাশুড়িকে মার মতো ভালোবাসতে পারে নাই, বাবার মতো ভালোবাসা দেয় না। কথা কন না? আমরা স্বামীরা, আমরা যদি শ্বশুর শাশুড়িকে মায়ের মতো বাবার মতো স্নেহ দিতে পারি, তাহলে তুমি কেন মার মতো বাবার হতে স্নেহ দিতে পারো না কেন? হ্যাঁ, দেশে দ্বন্দ্ব বাঁধেনের, স্বামী স্ত্রীর, মা বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব বাঁধেনের মূল নায়িকাই হলো মহিলারা। ঠিক কবিনি, বাড়ির যায়ও নেই। মা বোনেরা আছে না? মা বোনেরা শুনেন, দেখেন দুর্নম করতেছে আপনাদের। আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, ছেলেকে বাদান ভিন্ন করা দিছে, মা বাবাকে বাদান ভাত কাপড় দেয় না। ছেলেটা বাদান চাকরি করছে, চাকরি করিয়া ছেলেটা বাদান চাকরি করিয়া বাদান বিলের থেকে বড় একটা 10 কেজি ওজনে মাছ আনছে, আইনা বলে বিবি রে বাড়ির সব মানুষের দিও। কথা বলতে বুঝতেছেন না? মাকেও দিও, বাবারেও দিও, তোমার বাবার বাড়ি দিও। কথা বোঝেন না? ওই মেয়েটা 10 কেজি মাছ বাদান আপনার বটি দাও দে বাদান করছে, কেজি 2 মার বাড়ি বাদান পাঠাইছে, বাড়ির দক্ষিণ পাশের মানুষকে দিছে, উত্তর পাশের মানুষকে দিছে, পূর্ব পাশের মানুষকে দিছে, পশ্চিম পাশের মানুষকে দিছে। সব আইসে খায়ার খানা পিনা করে বলে তোমার ছেলে যে মাছ কিনে আনছিল, মাছটা খাইতে বড় মজা। মা বলে তোমাদের দিল, আর আমি বুড়া মা, ওই বুড়ার আব্বার জন্য এক টুকরা মাছ দিল না। এবার বৌমাকে বলতেছে, বৌমা আমরা কি এতই পাপ করছি মা, সন্তানটাকে জন্ম দিয়া তোমার মার বাড়ি বাবার বাড়ি 2 কেজি মাছ পাঠাইলে, বাড়ির দক্ষিণ পশ্চিম উত্তর দক্ষিণ সব বাড়ির মানুষেরা 1 টুকরা 2 টুকরা 3 টুকরা করিয়া পিস পাইলো। আমরা বুড়ো বুড়ি 1 পিস মাছ দিলে আমরা ওই মাছটা সুন্দর করে বুনো করিয়া, বুড়ো একটু খাইতো, আমি একটু খাইতাম। এবার পুত্রবধূ বলতেছে, আমার স্বামী কামাই করছে, আমার স্বামীটা আমি যা খুশি তাক দেবো, তোক দেবো না। আমার স্বামী কামাই করে আনছে, তোর স্বামী কি আনছে? কে বলতেছে? বেটার বউ না, বুড়ো কল সাইজ করে ভালো দেবো না। এখনো তোমার উস ফেরে নাই। তোমার কয় বেটা? কয়টো দাঁত কাপড় কয়টো দেয়? এদিন তোমার উস নাই কেটে নিয়ে এই বুড়োর সব কাজের মূল। আমি ওয়াজ করি, কার বুড়ো ওয়াজ নেয় কোনে? 6টা ছেলে বুড়ো দাঁত কাপড় দেয় না, তার মধ্যে বুড়ো হুঁশ হচ্ছে না। জানো না আজকে তোমার বুড়ি এক কামড়া ধর,
ধর কেমন বুড়োর দিকে, বুড়ি দিয়ে হুক পরে রাগ করতেছেন মনে হয়, তাই না? বেটার বউ বলে আমার স্বামী কামাই করে আনছে, তোর স্বামী তো কামাই করবে আর পারে না। কথা কও, আমি কোথায় স্টেরি করে থুয়ে যাবো আজকে? তোমার স্বামী, তোর স্বামী কামাই করে নাই, আমার স্বামী। আমার কথা হলো ওইটা যদি তোর স্বামী হয় তাহলে এই বুড়ির আর বুড়োর কি হয়? তাহলে ওর মা বাপ হয়। ও এ যদি এই বুড়ো আর এই বুড়ি যদি অত সুন্দর ছেলে যদি জন্ম না দিত তাহলে এত সুন্দর স্বামী তুই পাতিস না। এই বুড়ো বুড়ি জন্ম দিচ্ছে দেখে ভালো স্বামী পাতিস, নইলে তোর মতো মহিলা 3 তালাক দেওয়া উচিত। কথা কর। তাও জর্গা করে কি মাজায় কাবুর বান্ধে আমার স্বামী, তো তোর স্বামী ওর যে বেটা, তোর স্বামী ওর যে বেটা। হাসি দিয়ে উড়ো দিয়ে না, কথাগুনি গিলেন। আমার ভাইরা আমার, এবার বালাম বিল বাউলের বিবি বলতেছে স্বামী রে, তুমি যদি আমার কথা না শোনো, যদি মুসা নবীর বিরোধিতা যদি না করো, তোমরা যদি না করো, আমি তোমার ভাত খাবো না, তোমার সাথে কথা বলবো না, রান্না বাড়া করবো না। এবার বিবির মায়া পড়িয়া বালাম বিল বাবুল আল্লাহর নবীর বিরুদ্ধে, বাদা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন দোয়া করিয়ে দিলেন, আল্লাহ ঘোষণা দিলেন ফামাসালাহু কামা সালাল কাল, আল্লাহ ওকে কুত্তা বানাইয়া অন্ধকরস গলার সাথে ঝুলাইয়া বাদাম দেশের মানুষকে বুঝা দিল। নবীদের বিরোধিতা করলে, নবীদের বিরোধিতা করলে আল্লাহ কুত্তা বানাইয়া তামাম পৃথিবীর মানুষ দেখাইয়া দিছে। চিল্লা চিল্লা কর মারহাবা, নারে তাকবীর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে নাকি? আর যদি ঘন্টা কানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিক্ষা দেয়। জোর কোন আমি। আচ্ছা ওই জায়গা যুবকরা তারা রয়েছে, এ বাদান তোরা একটু ভিতরে যা, বসো বাবা বসো। না না জায়গা নেই, আমি কি করবো, মাথা টুপি খুলে দিলাম, বসো। হ্যাঁ একটু আপনারা সিস্টেম করে দেন, একটু কষ্ট হলেও একটু বসার জায়গা করে দেন। মারহাবা একটু জোরে কান, এদিক তাকান, খুব খেয়াল করে ওয়াজ শুনবেন। আমার ওয়াজ কল কাটা কাটা ওয়াজ বুঝনের জন্য আসি। আমি কিসা কাহিনী করে টেকা নিয়ে চলে যেতে পারলে যেতে পারতাম, কিন্তু আমি আসছি আপনাদের বুঝনের জন্য। যেন অনটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, কিন্তু বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কর ঠিক কিনা?